আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনি যে আগামীকাল পর্যন্ত এরকম এখান থেকে নামাজ পড়ে বাড়িতে যাইতে পারবেন এরকম কোনো গ্যারান্টি আছে? এই গ্যারান্টি আছে? তাহলে আপনাকে এই দুঃসাহস কে দিল? আপনার এই সাহস কিভাবে হয় যে আমি বৃদ্ধ বয়সে গিয়ে আমি দাঁড়িয়ে রাখবো, আমি বৃদ্ধ বয়সে গিয়ে এরকম ভাবে নামাজ পড়বো, আমি বৃদ্ধ বয়সে গিয়ে ইবাদত করবো? এই সাহস আপনাকে কে দিল? এক মিনিটের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় আপনার নিঃশ্বাস বন্ধ হতে পারে, যে কোনো সময় চক্ষু বন্ধ হতে পারে। তো আপনি কিভাবে বলেন যে দাঁড়িয়ে একটু পরে রাখি? এখনো তো বিয়ে শাদী করি নাই, আগে বিয়ে শাদী করে নেই, এরপরে বয়স হোক। নামাজের কথা বললে আপনি কিভাবে বলেন যে এখনো তো নামাজের বয়স হয়নি, পরবর্তীতে গিয়ে নামাজ পড়ব? আপনি আগামীকাল পর্যন্ত বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? দেখেন না কত মানুষ পৃথিবীতে চিন্তা ফিকির করছে 10 তলা বিল্ডিং করব, 20 তলা বিল্ডিং করব, বিল্ডিংটা বিদেশের আদলে করব, এই মডেল করব, সেই মডেল করব, অমুক করব, তমক করব, এই করতে করতে হুট করে তার চক্ষু বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য শয়তানের দোকান পাওয়া যাবে না, এটা হলো শয়তানের কথা। শয়তানের কথায় দোকায় পড়ে এরকম আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো দিল দিয়ে ভালো করে বুঝবেন। তো যেই সমস্ত যুবকরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, যৌবন বয়সে ইবাদত করে, ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে যুবকরা, হে আল্লাহর বান্দারা, তোমরা বেশি বেশি ইবাদত করো। যৌবন বয়স ইবাদতের সময়, এই যৌবন বয়সে বেশি বেশি ইবাদত করো। যারা যৌবন বয়সে ইবাদত করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তেনার আরশের নিচে ছায়া দান করবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আমাদের দেশের যুবকদের অবস্থা দেখবেন এখন যদি, এই জন্য আমাদের দেশের যুবকদের অবস্থা হলো, এখন যদি জরিপ করা হয়, জিজ্ঞেস করা হয় কোন কোন যুবক, কোন কোন ব্যক্তি এরকম 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করেছে, তো গুরুত্ব সহকারে তো দূরের কথা, নামাজই তো পড়ে না। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে তো দূরের কথা, জিজ্ঞেস করে দেখা যাবে নামাজই তো পড়ে না। কথা ঠিক কিনা? নামাজই পড়ে না, নামাজের ব্যাপারে এত গাফেল। ও মুসলমান, অথচ উচিত ছিল পৃথিবীর সকল কাজের আগে নামাজের গুরুত্ব দেওয়া, তার বেশি উচিত ছিল। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। ও মুসলমান, তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আমল, যে আমলটা যুব সমাজকে আল্লাহওয়ালা বানায় দেয়, সেই ইবাদতটা মানুষকে পরিবর্তন বানায় দেয়, আল্লাহর সাথে সম্পর্ক গড়ায় দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআনুল কারীমের ভিতরে সূরা আনকাবুতের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বান্দাকে বিরত রাখে। নামাজ কি? মন্দ এবং খারাপ কাজ থেকে বান্দাকে বিরত রাখে। ও মুসলমান, খুব খেয়াল করে ভালো করে বুঝবেন, ঘরের বাদশা হচ্ছে পিতা। এই যে আমাদের যে ঘর আছে, বাড়ি আছে, অনেক এলাকায় বলে বাড়ি, অনেক জায়গায় বলে ঘর, আবার অনেক জায়গায় বলে পরিবার। তো যাই হোক, ঘরের যারা বাদশা, ও মুসলমান, ঘরের বাদশা হচ্ছেন পিতা। ঘরের বাদশা কারা? এই যে আপনারা যারা পিতা আছেন, ঘরের ফ্যামিলির বাদশা হচ্ছেন পিতা। ও মুসলমান, ঘরের বাদশা পিতা মাতা সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের তাকিদ করবে, নামাজের তাকিদ করবে। আর যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর হবে,
তখন তারা যদি নামাজের ব্যাপারে গাফলতি করে, নামাজ যদি ছেড়ে দেয়, তখন তাকে শাসন করবে, প্রহার করে নামাজ পড়াবে। কিন্তু বর্তমান আমাদের সমাজের অবস্থা হলো, সন্তানকে তো নামাজ পড়বে, নামাজ পড়ার কথা বলবে দূরের কথা, বাবাই তো নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? পরিবারের যিনি বলবে, যিনি গার্জেন, পরিবারের যিনি বাচ্চা, তিনি তো নামাজ পড়ে না, সন্তান কি আবার নামাজের কথা কিভাবে বলবে? তো পরিবারের বাবা মা যদি নামাজ পড়তো, তার সন্তানকে নামাজের কথা বলতো, সন্তান নামাজি হয়ে যাইতো। বাবা মা যদি নামাজি হইতো, তো বাবা মাই নামাজ পড়ে না, সন্তান আবার কিভাবে নামাজি হবে? কথা ঠিক কিনা? ও মুসলমান, আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো যে সন্তান যদি নামাজ না পড়ে, তাদেরকে শাসন করবে তো দূরের কথা, এই পরিবার থেকে এই শাসন ব্যবস্থা অটোমেটিক দূর হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু আমাদের সন্তানগুলো গান বাজনা করলে, গুনার কাজ করলে, নাচ গান করলে আমরা বাবা জানাই, কথা ঠিক কিনা? সন্তানগুলো যদি গুনার কাজ করে, পরিবারের রাজাবাদশা, পরিবারের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হয়, তাকে বাহবা জানানো হয়, সমাজের মানুষগুলো বাহবা দেন। কিন্তু সন্তান নামাজ পড়ে না, 10 বছর বয়স হয়ে গেছে, সন্তান নামাজ পড়ে না, তাকে প্রহার করবে, শাসন করবে, নামাজ না পড়লে তাকে প্রহার করবে, শাসন করবে। এই শাসন ব্যবস্থা আমাদের পরিবার থেকে, এরকম পরিবারগুলো থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? এই জন্যই আমাদের এরকম সমাজের এই দুর্দশা। ও মুসলমান, আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি।